নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। হ্যাঁ, আগামীকাল সমৃদ্ধির দেবী লক্ষ্মী পূর্ণিমা, 6 অক্টোবর। এই দিনটি আপনি নিজের সমৃদ্ধির জন্য অবশ্যই যে কোনো ধরনের রিচুয়াল করতে পারেন। শক্তিশালী সব রিচুয়ালগুলো যে কোনো একটা আপনি যদি করেন, এই শক্তিশালী রিচুয়ালগুলো কিন্তু আপনার জীবনে সমৃদ্ধির বাতাবরণ সব সময় প্রবাহিত করতে থাকে। আজকে আমি বেশ কিছু রিচুয়াল বলে দেবো, কেননা পূর্ণিমা তিথি ভীষণ শক্তিশালী এনার্জি আমাদের দেয়, এবং এই পূর্ণিমা তিথিতে আমরা যে কোনো ধরনের রিচুয়ালই করি না কেন, সেটা ভীষণভাবে কিন্তু সফল হয় আমাদের জীবনে। তাই আজকে অনেকগুলো রিচুয়াল বলবো। যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে রেইকি বিষয়ে যারা রেইকি শিখেছেন, রেইকির উপরেও কিন্তু আমি কিছু টিপস দেব আগামীকালকে দিনটিকে। তারাও কিন্তু রেইকি হিলিংয়ের জন্য দুর্দান্তভাবে প্রয়োগ করতে পারবেন নিজেদের জীবনে সমৃদ্ধি আনার জন্য। তো বন্ধুরা, আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। এবং যারা একদম প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। অবশ্যই মা লক্ষ্মীকে প্রণাম জানাবেন, নিজের পিতামাতাকে ধন্যবাদ জানাবেন, কমেন্ট বক্সে ইউনিভার্সকেও অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে খুব বেশি করে ছড়িয়ে দিন, যাতে তারাও এর থেকে কিছু না কিছু বেনিফিট পেতে পারে। এই কোজাগরী পূর্ণিমা তিথি ধন, সৌভাগ্য, সমৃদ্ধি, আকর্ষণের এক মহাতিথি। কোজাগরী অর্থাৎ কে জেগে আছো। এই দিন যদি আপনি এই পূর্ণিমা তিথিতে সারা রাত যে টাইমটা পাচ্ছেন, এর মধ্যে যতটা বেশি সময় ধরে আপনি মা লক্ষ্মীর আরাধনা করতে পারবেন। বিশেষ করে মা লক্ষ্মীর যে শ্রীম মন্ত্রটি আছে, বীজ মন্ত্র, সেই শ্রীম মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন, গুনতে হবে না, আপনি জপ করতে থাকুন এক টানা। পুজোর পর যদি বাড়িতে পুজো দেন, যদি পুজো নাও দেন, তবুও আপনি জপ করতে থাকুন শ্রীম শ্রীম শ্রীম। এবং যখন জপ করবেন, উত্তর দিক বা পূর্ব দিক অথবা ঈশান কোণে মুখ করে বসুন, বসে আপনি জপ করুন। যখন জপ করবেন তখন আপনি অন্য কোনো কথা চিন্তা করবেন না। তখন মা লক্ষ্মীর সেই একদম অর্থ সমৃদ্ধি, মানে তার হাতে শস্য অর্থাৎ ধান উপচে পড়ছে, অর্থ উপচে পড়ছে, সেটা শুধু ভিজুয়ালাইজ করুন যে আপনার জীবনে আসছে, আপনার পরিবারে, আপনার জীবনে সব দিক থেকে সমৃদ্ধি বয়ে আনছে এইভাবে। এবং মা লক্ষ্মীর সেই যে প্রতিকৃতি আপনার মধ্যে, যেটা আপনার ভিজুয়ালাইজেশন আসবে, সেই মমতাময়ী মায়ের মুখটাকে স্মরণ করুন। আর এই সময় এই মন্ত্রটি জপ করতে থাকুন। আমি প্রথমেই বলেছি, গুনতে হবে না, আপনি যত বেশি সময় ধরে এটা করবেন। এবং ওই সময় কিন্তু অন্য কোনো কথা চিন্তা করবেন না। যদি কোনো নেগেটিভ চিন্তা আসে, সরিয়ে দিন। যে কোনো চিন্তা আসুক না কেন, সেটাকে সরিয়ে দিন। ম্যাজিকের মতো দেখবেন খুব দ্রুতই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, সফলতা বয়ে আসবে। যারা এই দিন মা লক্ষ্মীর পুজো করছেন গৃহে, তারা কমপক্ষে 108 বার এই মন্ত্রটি জপ করবেন এবং নিজের মনস্কামনা দেবীকে জানাবেন। মা লক্ষ্মী পদ্মফুল, গোলাপি পদ্মফুল ভীষণ ভালোবাসেন। এই দিন মা লক্ষ্মীকে সাদা ফুল দিয়ে নয়, গোলাপি ফুল বা লাল রঙের কোনো ফুল দিয়ে আপনি পুজো দিন। হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিতে পারেন, কিন্তু এই দিন সাদা কোনো ফুল দিয়ে পুজো দেবেন না। আর যখন পুজো দেবেন তখন এই মন্ত্রটি জপ করুন, ওম শ্রীম হ্রিম ক্লিম মহালক্ষ্মী নমঃ। জাস্ট এই মন্ত্রটি জপ করুন। 108 বারই কিন্তু জপ করবেন, মন দিয়ে করবেন। দেবী মায়ের যে মুখচ্ছবি আপনার ভিজুয়ালাইজেশন আসে বা না আসে, মানে যতটুকুই আপনার মধ্যে আসবে ততটুকুই আপনি ভিজুয়ালাইজ করে আপনি এই মন্ত্র জপ করুন এবং আপনার মনস্কামনা দেবীকে জানান। অবশ্যই যা দিয়ে আপনি তাকে নৈবেদ্য দিতে চান তা তো আপনি দেবেন নিজের ইচ্ছা মতোই। আজকে আমি পূর্ণিমা রাতে চাঁদের আলোয় মহা আকর্ষণের এক উপায় বলে দেবো, যা অত্যন্ত কার্যকরী এই দিনটির জন্য। কাঁচের একটি পাত্রে, সেটা গ্লাস হতে পারে বা কাঁচের বয়াম হতে পারে, কাঁচের পাত্রে পরিষ্কার খাবার জল যেটা, সেই জল আপনি নিন। যেখানে চাঁদের আলো আপনার বাড়িতে আসে সেই রকম জায়গায় ওটা রাখতে হবে। এবং তার মধ্যে কয়েকটা গোলাপের অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। আর সামান্য কিছু চাল দিন, অক্ষত, অর্থাৎ যা কোনোভাবেই ভেঙে যায়নি, গোটা চাল কয়েক টুকরো দিয়ে দিন জলের মধ্যে। দিয়ে এই প্রার্থনাটি আমার সাথে সাথে করুন।
চাঁদের শুভ এনার্জিতে আমার জীবনে প্রাচুর্য সমৃদ্ধি আসছে। হে মা মহালক্ষ্মী, তোমার কৃপাতে আমার জীবন সব দিক থেকে সচ্ছল, শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠছে। তোমাকে প্রণাম। এই যে অ্যাফার্মেশনটি আমি বললাম, এই অ্যাফার্মেশনটি 11 বার বলুন। বলে ওইভাবেই ওই জলকে সারা রাত আপনি রেখে দিন, কিন্তু ঢাকনা দেবেন কোনো প্লাস্টিকের বা অন্য কিছু নয়, যেটা কি ট্রান্সপারেন্ট, অর্থাৎ যেটা ওই চাঁদের আলো যেন জলের মধ্যে ঢুকতে পারে, তার জন্য একটি কাঁচের প্লেট দিয়ে ঢাকা দিতে পারেন ওই যে পাত্রে জল রেখেছেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জল আপনি রেখে দিন সারা মাসের জন্য, সারা বছরের জন্য রাখতে পারেন ওই জল। প্রতি মাসে একটু করে জল নিয়ে বা প্রতিদিন একটু করে জল নিয়ে আপনি কি করবেন, আপনি অন্য জলের সঙ্গে মিশিয়ে সারা ঘরে ছড়িয়ে দেবেন। আপনার ঘরের বাস্তু ভীষণভাবে পজিটিভ হয়ে যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি ওই জল সামান্য দিয়ে অন্য জলের সঙ্গে মিশিয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারেন। আপনার ব্যবসায় বিক্রি বাট্টা অবশ্যই দেখবেন আগের থেকে অনেক বেশি বাড়ছে। কোনো নেগেটিভ এনার্জি থাকলে তা ক্লিয়ার হয়ে যাবে। এই দিন, এই পূর্ণিমা তিথির মধ্যে কিছুটা সন্ধব লবণ বা রক সল্ট আপনি জলের সঙ্গে মিশিয়ে নিন। প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় মুছে নিন ওই জল দিয়ে। তারপর আপনার সদর দরজায় এবং ঠাকুরের যে আসন যেখানে রাখেন, যেখানে পুজো করেন, সেখানে মোমবাতি জ্বালান এবং মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি এই প্রার্থনাটি করুন। আমি হে মা মহালক্ষ্মী, তোমার কাছে প্রার্থনা করছি, তুমি সদা সর্বদা আমাদের গৃহে অবস্থান করো, আমাদের সুখে সমৃদ্ধিতে সফলতায় সবসময় ভরপুর করে রাখো, শান্তি দাও মা। এই প্রার্থনা করুন, অন্তত পক্ষে 3 বার এই একই কথা বলুন, দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রার্থনা করে। এই দিন আপনি আপনার ছাদে হোক, কোনো ফাঁকা স্থানে হোক, পূর্ণিমার আলোতে সম্পূর্ণ একটি সুন্দর একটি পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন, যা আপনার জীবনে বিভিন্ন রকম বাধা ব্লকেজ দূর করে দিয়ে আপনাকে সমৃদ্ধির পথ দিতে পারে। অ্যাফার্মেশনটি আপনি লিখে নিতে পারেন কাগজে, দেখে দেখেও বলতে পারেন, বা আপনি মোবাইলেও লিখে নিতে পারেন, নোট করে রাখতে পারেন, যেটা দেখে দেখেও বলতে পারবেন যদি না মনে থাকে। আর যদি মনে থাকে আপনি নিজের মতো করেও বলতে পারবেন। আমি চাঁদের আলো ও দেবী লক্ষ্মীর আশীর্বাদে সমৃদ্ধি ও শান্তি নিয়ে আছি। আমার জীবনে প্রতিদিন নতুন সুযোগ ও প্রাচুর্য প্রবাহিত হচ্ছে। আমি অর্থ, প্রেম ও আনন্দ সব সময় গ্রহণ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স। হে মা লক্ষ্মী, তোমাকে প্রণাম জানাই। এই দিন পূর্ণিমা তিথিতে রাত্রিবেলায় হাতের মধ্যে একটি 1 টাকার বা 2 টাকার বা 5 টাকার কয়েন নিন, একটি নিয়ে হাতের মধ্যে রাখুন। চোখ বন্ধ করে আপনি প্রার্থনা করুন, হে মা মহালক্ষ্মী, আমার মানিব্যাগে যেন সব সময় অর্থ পরিপূর্ণ থাকে, আমার ব্যাংক ব্যালেন্স যেন সদা সর্বদা ভরপুর থাকে এবং আমার আয় উন্নতি সব দিক থেকে যেন প্রাচুর্যে পরিপূর্ণ থাকে। তোমার কাছে এই প্রার্থনা করছি বলে 11 বার অথবা 21 বার আপনি শ্রীম 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 এইভাবে মন্ত্র জপ করুন। করে ওই যে মুদ্রাটি, সেটিকে আপনি যেখানে চাঁদের আলো আছে, যেখানে চাঁদের আলো আছে সেখানে একটি লাল কাপড়ের ওপরে, লাল শালু কাপড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাল শালু কাপড়ের উপর রেখে দিন সারা রাত। সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে কয়েনটি, সেই কয়েনটি আপনি আপনার মানি পার্সে রাখুন সারা বছর। দেখুন আপনার মানি ব্লকেজ থাকলে কত সহজে কেটে যেতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক, যারা রেইকি হিলার, যারা রেইকি শিখেছেন, কিভাবে এই দিনটিতে রেইকি দিয়ে আপনার জীবনের সমৃদ্ধি, প্রাচুর্য, সুস্থতা আনতে পারবেন। চাঁদ, মুন মানে মাইন্ড, ইনটিউশন, ইমোশন। তো এই দিন আপনার যে কোনো ধরনের ইমোশনকে বা ইমোশনাল ব্লকেজকে আপনি ক্লিনিং করতে পারেন। যে কোনো ধরনের মন খারাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজ উপায়ে রেইকি হিলিং এর মাধ্যমে। রেইকি আমাদের দেয় এনার্জি ক্লিয়ারিং অর্থাৎ শুদ্ধিকরণ। রেইকি আমাদের দেয় ইমোশনাল রিলিজ বা মনের ভার মুক্তি। অ্যাবান্ডেন্স অ্যান্ড ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রাচুর্য এবং আমাদের মনস্কামনা পূরণ সব কিছুতেই কিন্তু সাহায্য করে দিয়ে থাকে রেইকি হিলিং। যারা রেইকি শিখেছেন, যারা রেইকি প্র্যাকটিস করেন, তারা জানেন কি দারুণভাবে রেইকি এনার্জি আমাদের সব সময় ঘিরে রয়েছে এক সুরক্ষা চক্র নিয়ে। এক পজিটিভ এনার্জি সব সময় আমাদেরকে ব্যালেন্স থাকতে সাহায্য করে এবং আমরা অন্যদেরকেও ব্যালেন্স থাকতে,
তাদের জীবনে নানা রকম বাধা ব্লকেজ দূর করতে আমরাও কিন্তু রেইকির সাহায্য নিয়ে থাকি। রেইকি প্রোগ্রামিং করে থাকি বিভিন্ন রকম উইশ ফুলফিলমেন্ট করার জন্য। যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে পড়াশোনা, হতে পারে রিলেশনশিপ, হতে পারে বিজনেস, হতে পারে আপনার মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছা, হতে পারে শরীর বা মনের কোনো সমস্যা বা অসুস্থতা, সব কিছুতে কিন্তু রেইকি হিলিং অনবদ্যভাবে সাহায্য করে থাকে প্রতিনিয়ত। হ্যাঁ, যারা রেইকি শিখতে চান, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICIT অ্যান্ড সার্টিফাইড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। যারা শিখতে চান রেইকি, তারা আমার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন কল করতে পারেন। কেননা আমি উশুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলিফায়ার 3 রেইকি, ট্র্যাডিশনাল করোনা রেইকি, হোলিফায়ার 3 করোনা রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা হিলিং, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি ইত্যাদি ক্লাসগুলো করাই। তো যারা ডিটেলস জানতে চান তারা অবশ্যই মেসেজ করতে পারেন। এবং সারা বছর আমার গাইডেন্স থাকে। সারা বছর গাইডেন্সের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্রি ক্লাসও দেওয়া হয়। একবার যারা ক্লাস করে থাকে সেই সঙ্গে অডিও ফাইল, ভিডিও ফাইল, PDF, সার্টিফিকেট সব কিছু কোর্স অনুযায়ী দেওয়া হয়। তো আপনার যদি মন অন্য কোথাও টানে সেখানেও শিখতে পারেন, কোনো ব্যাপার নেই। কিন্তু যেখানেই শিখুন না কেন, সারা বছর যেখানে গাইডলাইন পাবেন এবং দেখবেন যে আপনার যিনি মেন্টর বা রেইকি গুরু হবেন তার মধ্যে যেন হিংসা, তার মধ্যে যেন পরনিন্দা, পরচর্চা, অহংকার এইগুলো না থাকে। কারণ এই জিনিসগুলো কোনো একজন রেইকি হিলার বা রেইকি মাস্টার বা রেইকি গ্র্যান্ড মাস্টারের মধ্যে যদি থাকে তাহলে তিনি নিজে কিন্তু ব্যালেন্স নন। সুতরাং আগে তাকে ভালো করে লক্ষ্য করুন, পর্যালোচনা করুন, আমাকেও পর্যালোচনা করে তারপর যদি সিদ্ধান্ত নিতে হয় আসবেন বা যেখানে যাবেন এই কটা কথা মাথায় রেখে যাবেন। এই পূর্ণিমা তিথিতে আপনি একটা ছোট্ট কাজ করবেন। আপনি পুরো ঘরটাকে স্মাজিং করে নেবেন, একটু ধূপধুনার ধোয়া, একটু কর্পূরের ধোয়া দিয়ে নেবেন এবং অবশ্যই ঘরের চতুর্দিকে উপরে নিচে অবশ্যই যে পাওয়ার সিম্বল আছে সেই পাওয়ার সিম্বল বা চক্রী সিম্বল দিয়ে আপনি ঘরকে এনার্জাইজ করে নেবেন। করার পর আপনি নিজের 7 চক্রে নিচ থেকে উপর বরাবর চক্রে অ্যাপ্লাই করবেন। তারপর কি করবেন? তারপর আপনি যেখানে বসবেন সেই ঘরে যেন চাঁদের আলো ঢোকে, বা যদি সম্ভব হয় আপনি খোলা চাঁদের আলোর নিচে যদি বসতে পারেন বসবেন, নাহলে কোনো ব্যালকনি যেখানে আপনার ঘরে সরাসরি চাঁদের আলো আসে সেটা হলে বেশি ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে আপনি ঘরেই করুন, একটি মোমবাতি জ্বেলে। এবার আপনি 2 হাত বুকের সঙ্গে গ্যাসের অবস্থানে রাখবেন, রেখে চোখ বন্ধ করে বসেছেন এবং বসে এবার প্রার্থনা করবেন কি, যে আমি এখন মহাজাগতিক শক্তির সঙ্গে আমি সম্পূর্ণভাবে কানেক্টেড হয়েছি আমার জীবনে সুখ, সমৃদ্ধি, সচ্ছলতা আনার জন্য এবং সমস্ত রকম ব্লকেজ আমার সমস্ত চক্র থেকে বের করে দেওয়ার জন্য আমি এই মুহূর্ত থেকে প্রস্তুত। আপনি চোখ বন্ধ করে আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি কল্পনা করুন ক্রাউন চক্র দিয়ে আপনার সাদা দুধ সাদা আলোক জ্যোতি অর্থাৎ রেইকি এনার্জি ফ্লো হচ্ছে, আসছে, প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে আপনার ক্রাউন চক্র দিয়ে প্রবাহিত হয়ে সমস্ত রকম ব্লকেজ বা বাধা, সমস্ত রকম নেগেটিভ এনার্জি সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এনার্জাইজড হতে হতে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। ধীরে ধীরে সেই আলোক জ্যোতি আপনার থার্ড আই দিয়ে প্রবাহিত হতে শুরু করছে। সেখান থেকে ধীরে ধীরে আপনার সমস্ত অ্যাংজাইটি, ডিপ্রেশন সব কিছু বেরিয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে এবং আপনি পজিটিভ শক্তির আধার হয়ে উঠছেন। ধীরে ধীরে সেখান থেকে ক্রমাগত আপনার কণ্ঠতে এসে রেইকি এনার্জি প্রবাহিত হতে শুরু করেছে এবং সেখান থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, ব্ল্যাক যত রকম কিছু আপনার লাইফে রয়েছে, আপনার কমিউনিকেশন স্কিল যাতে ডিস্টার্ব ছিল এতদিন, সম্পূর্ণ নেগেটিভ এনার্জিগুলো এখান থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ এই চক্র ব্যালেন্স হয়ে গেছে। কমিউনিকেশন স্কিল অনেক স্ট্রং হয়ে গেছে। ধীরে ধীরে আপনার অনাহত চক্র বা হার্ট চক্রে আপনি হিলিং নিচ্ছেন। কি দেখছেন যে সেখান থেকে সম্পূর্ণ এনার্জি এসে পুরো চক্রকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করছে, সমস্ত নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে উঠছেন। আপনার মধ্যে ক্ষমা, আপনার মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, আত্মবিশ্বাস সব কিছুতে পরিপূর্ণ। ধীরে ধীরে আপনার মণিপুর চক্রে রেইকি আসছে তার সাদা জ্যোতি নিয়ে এবং সেই জ্যোতি আপনার মণিপুর চক্রকে পুরো ধুয়ে মুছে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে ক্লিন করে দিয়েছে। আপনার মধ্যে থেকে সমস্ত রকম যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপমান সব কিছু দূর থেকে দূর হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে আপনার মান, সম্মান, প্রতিপত্তি দিন দিন বাড়ছে এই মুহূর্ত থেকেই। এবার আপনার স্বাধিষ্ঠান চক্র দিয়ে রেইকি প্রবাহিত হতে শুরু করেছে। রেইকি প্রবাহিত হয়ে সেখান থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে ক্লিন করে দিচ্ছে। আপনার এই চক্র সম্পূর্ণ ব্যালেন্স হচ্ছে, আপনার কর্মে উন্নতি আসছে, আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা বাড়ছে,
আপনার ইমোশন কন্ট্রোল হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই রেকি জ্যোতি আপনার মূলাধার চক্র অর্থাৎ সম্পূর্ণ রুট চক্রে অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্তে প্রবাহিত হতে শুরু করেছে। আপনার জীবনে আর্থ এনার্জিকে সম্পূর্ণ ব্যালেন্স করে দিয়েছে। আপনার কর্মে উন্নতি আসছে। আপনার প্রত্যেকটি চক্র অর্থাৎ কুণ্ডলিনী চক্র সম্পূর্ণভাবে ব্যালেন্সড হয়ে গেছে। আপনি খুব আনন্দিত, আপনি খুব প্রশান্তিতে, এক গভীর প্রশান্তিতে আপনি সম্পূর্ণ বিভোর হয়ে রয়েছে। ঠিক এইভাবে আপনি রেকি এনার্জি 3 মিনিট করে নিন। যখন কমপ্লিট হয়ে যাবে, মনে তৃপ্তি পাবেন, তখন অবশ্যই রেকি কৃতজ্ঞতা জানিয়ে রেকি ব্রেক করুন। ব্যাস এটুকুই। রেকি এনার্জি যখন আপনি নিচ্ছেন, প্রথমেই প্রার্থনার সময় আপনি যদি আপনার মনস্কামনাগুলো জানিয়ে নেন, দেখবেন সেগুলো কিন্তু আপনার সঙ্গে খুব সহজ গতিতে হতে শুরু করেছে। যারা ক্রিস্টাল ডাউজিং জানেন, তা অবশ্যই ক্রিস্টাল ডাউজিং এর যত রকম জিনিস রয়েছে, 7 চক্র ক্রিস্টাল, পেন্ডুলাম, শিব শক্তি, সব কিছুকে ভালো করে ক্লিন করে আপনি জল দিয়ে হোক, নুন দিয়ে হোক, যেভাবে পরিষ্কার করেন, সেগুলোকে সারা রাত চাঁদের আলোতে রাখুন। সেই ক্রিস্টাল দিয়ে যখন পরের দিন থেকে আপনি হিলিং নেবেন, দেখবেন আপনি অনেক বেশি এনার্জিতে ভরপুর হয়ে উঠছেন। এবং এই রাত্রে, পূর্ণিমা রাত্রে, যদি আপনি যে পেন্ডুলাম চার্ট আছে সেখানে আপনার কোনো রকম ম্যানিফেস্টেশন থাকে, উইশ থাকে, আপনি কিন্তু অবশ্যই পেন্ডুলাম দিয়ে সেটাকেও পূর্ণ করতে পারেন পেন্ডুলাম হিলিংয়ের মাধ্যমে। পাশাপাশি আপনি কাউকে যদি মনে করেন হিলিং করবেন, হিলিংও করতে পারেন। যারা লামা ফেরা শিখেছেন, অবশ্যই এই দিন আপনাদের বিভিন্ন রকম নেগেটিভিটিস যেগুলো আছে, ব্লকেজ আছে, সেগুলোকে ক্লিন করার জন্য লামা ফেরা প্র্যাকটিস করতে পারেন। এবং বাস্তুকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে লামা ফেরা হিলিংয়ের মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর করে দিতে পারেন, সমৃদ্ধি দরজা খুলে দিতে পারেন। পূর্ণিমার দিন রাত্রে যে জল আপনি রেডি করে রেখেছেন, সেই জল যদি প্রত্যেক দিন 1 ছিপি করে করে আপনি খেতে পারেন, পান করতে পারেন, এবং যে উদ্দেশ্যে করছেন উদ্দেশ্যটি আগে মনে নিয়ে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে তারপর জল পান করুন, দেখুন আপনার সেই উদ্দেশ্যও কত দ্রুত পূর্ণ হতে পারে। যত বেশি আপনি পজিটিভ থাকবেন, যত বেশি আপনি ইউনিভার্সের প্রতি আস্থা রাখবেন, যত বেশি আপনি নিজের প্রতি আস্থা রাখবেন, তত বেশি দ্রুত আপনি সফল হবেন। আমাদের জীবনে অনেককেই বাদ দিতে হয় ভালো থাকার জন্য, অনেককেই গ্রহণ করতে হয় ভালো থাকার জন্য, অনেক কিছু মেনে নিতে হয় ভালো থাকার জন্য, অনেক কিছু প্রতিবাদ করতে হয় ভালো থাকার জন্য। সুতরাং ভালো থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে বন্ধুরা। ধন্যবাদ।